এখানে একটু দেখবো পুকুর পাড়ে। প্রিয় বন্ধুরা, আমরা এসেছি বৌদ্ধ মন্দিরে। এই কমলাপুরের মধ্যে এই ঢাকা শহরে এই বৌদ্ধ মন্দিরটাই বিখ্যাত এবং বিশাল বড় একটা মন্দির। এখানে গৌতম বুদ্ধের ভাস্কর্য আছে এবং এখানে বৌদ্ধ মন্দিরে প্রশস্ত বিল্ডিং এবং অনেক বৌদ্ধ গবেষণাগার এবং সেই সাথে প্রতিষ্ঠান। এখানে প্রার্থনা করা হয় বৌদ্ধ নামে। আর এখানে বৌদ্ধ মন্দিরের বিখ্যাত যে ইয়েটা সেটা হচ্ছে পুকুর পাড়। এই যে সেই পুকুরের পাশে দাঁড়িয়ে আছে এখন টলমল জল। প্রবল বর্ষণে পুকুরটা টইটুম্বুর হয়ে গেছে। এই যে পুকুরের জল ঝিলমিল করছে, চারপাশে রঙিন বাতি দিয়ে সাজানো একদম। এই পুকুর পাড়ে মন ভালো না থাকলে অনেক সময় বসে থাকি। কত স্মৃতি জড়িয়ে আছে এই পুকুর পাড়ের সাথে। যখনই মনে বিষাদগ্রস্ততা আসে তখন এই বৌদ্ধ মন্দিরে এসে বুদ্ধের কাছে বসে প্রার্থনা করি, বোধিবৃক্ষের কাছে মাথা নত করে মনের বাসনা ব্যক্ত করি। বৌদ্ধ মন্দিরে সেই বিশাল বৌদ্ধর সামনে বসে থাকি, কত কথা মনে উঠে আর পরে তার কাছে বলার জায়গা পাই, একটু মনের প্রশান্তি আসে। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, একদম 2-3টা সিঁড়ি বাদে একদম সবগুলো সিঁড়ি প্রায় জলে পরিপূর্ণ হয়ে গেছে। যে সিঁড়ি কাদা মাখা, টইটুম্বুর পুকুর। ওই পাশে বিশাল বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে না, এখানে লাইট জ্বালানো নাই। বিশাল পুকুর, পুকুরের চারপাশে আলোকসজ্জা। এত নীরব জায়গা, মনে হয় যেন মনে বিষাদগ্রস্ততা থাকলে এখানে বসে থাকলে কোথা থেকে একটা শান্তি এসে বিরাজ করে মনের ভিতরে, খুবই ভালো লাগে। সন্ধ্যার প্রার্থনাকালীন সময়ে আমরা এসে নীরবে বৌদ্ধ ঠাকুরের কাছে কিছুক্ষণ বসেছিলাম। এখন প্রার্থনার শেষে আমরা বাসায় ফিরে যাচ্ছি। এত সুন্দর আলোকসজ্জা এখানে এবং